কলকাতার দাদাবাবুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা আমার দেশে আসেন, আপনারা আমার দেশে আসেন, এসে দেখে যান মায়ের কোলে যেমন সন্তান নিরাপদে থাকে তেমনি বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদে আছে। কলকাতার ওই সমস্ত খণ্ড মিডিয়ার দিকে তাকিয়ে থাকবেন না। আপনারা আসেন, দেখেন দেখেন আমরা তাদেরকে কেমন যত্নে রেখেছি। আমরা তাদেরকে পাহারা দিয়ে রাখি যেন তাহারা নিজেরা নিজেরা কোনো বেজাল না করতে পারে। সেখানে আপনি কলকাতায় বসে কিভাবে খবর পান? সেখানে আপনি কিভাবে বসে খবর পান বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে? ফাইজলামি বন্ধ করেন। ময়ূক, আপনাকে ওই দেশে আমন্ত্রণ জানাই। আপনাকে আমি আমার পিঠে পিঠে চড়িয়ে বাংলাদেশ দেখাবো যদি আপনি প্রমাণ করতে পারেন, যদি আপনি প্রমাণ করতে পারেন বাংলাদেশে কোন সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, সাথে সাথে বর্ডার থেকে আমরা বিজেপি সরিয়ে নেব। কারণ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক দেশ পুরো পৃথিবীতে আর নাই, এমন ভ্রাতৃত্বমূলক দেশ আর নাই। যারা 5ই আগস্ট বিপ্লবকে অস্বীকার করে তারা ওই সচিবালয়ে থাকার যোগ্যতা হারিয়েছে। তারা 5ই আগস্টের আগে বিপ্লবের পক্ষে ছিল না, 5ই আগস্টের পরেও বিপ্লবের পক্ষে নাই। যারা ওই বিপ্লবকে অস্বীকার করে প্রত্যেককে সচিবালয় থেকে কান ধরে বের করে দেবে ইনশাল্লাহ। আপনারা শুধু আমাদের সাথে থাকবেন। আমরা তাদেরকে 7 দিনের আলটিমেটাম দিয়েছি, পুরা সচিবালয়কে পুরা আওয়ামী লীগ মুক্ত করতে হবে। এখনো সচিবালয়ে 95% আওয়ামী লীগ বসবাস করছে। তাদেরকে কান ধরে আমরা এখান থেকে বের করে দিব। শুধু আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।